আসসালামু আলাইকুম এন্ড হ্যালো ওয়ার্ল্ড। সো আমাদের হাতে কিন্তু এখন নতুন আরো একটা গ্যাজেটস আছে এন্ড এটা হচ্ছে গেমার যারা আছেন না তাদের জন্য কিন্তু খুব বেশি স্পেশাল কিছু হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এন্ড এটার ভিতরে কি আছে না আছে আমরা ওইখানে গেম বলছি। লেটস গো। এন্ড বেসিক্যালি আজকে আমাদের এত বড় একটা গ্যাজেট স্পন্সরের নাম ছিল হচ্ছে গিয়ে আইসান ডট মালয়েশিয়া। সো এদের কাছে হচ্ছে গিয়ে এই ধরনের গ্যাজেট সহকারে আরো অনেক ধরনের গ্যাজেট পেয়ে যাবেন যেগুলো হচ্ছে গিয়ে আপনার সুলভ মূল্যের ভিতরে তারা সেল দিচ্ছে। এন্ড আমি এদের দেখলাম এদের প্রত্যেকটা গ্যাজেটই আপনার পজিটিভ রিভিউ আছে, পর্যাপ্ত পরিমাণ 4.5 4.9 পর্যন্ত রিভিউ আছে। সো এদের গ্যাজেটগুলো খুব ভালো, পার্সোনালি আমার কাছে খুব ভালো লেগেছে। এন্ড এদের আরো অনেক অনেক প্রোডাক্ট আছে যেমন ফ্যান, তারপর আপনি লাইট, টুকটাক জিনিসপত্র আপনি এদের থেকে কিনতে পারবেন, পারচেস করতে পারবেন। টিকটক, লাজাদা ও শপি সহকারে মালয়েশিয়া বা থাইল্যান্ড, বাংলাদেশ, চায়না অনেক দেশের ভিতরে কিন্তু এরা এই মালগুলো পারচেস করে থাকে। সো যদি কারোর প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আর আমার ডেসক্রিপশন বক্সে এদের সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া থাকবে, চাইলে আপনারা এদেরকে ভিজিট করে আসতে পারেন। ওকে। সো এটা আমাদের গেমারদের জন্য একটা আবেগ। এটা এই কারণেই বললাম, যখন আমাদের কাছে টাকা ছিল না এটার খুব বেশি প্রয়োজন ছিল, আর এখন আমাদের কাছে টাকা হয়েছে বাট এটা চালানোর সময় বা কোথায়। বেসিক্যালি এটা হচ্ছে না একটা কম্বো প্যাকেজ, মানে এটার ভিতরে আপনি এরকমের একটা মাউস পাবেন, একটা মাউস, দেন হচ্ছে আপনি একটা কিবোর্ড। অ্যান্ড কিবোর্ডটা আমার কাছে সব থেকে বেশি সুন্দর লেগেছে ভাই, বুঝবেন না এই কিবোর্ডের না একটা বাটন এখানে এক্সট্রা দেওয়া নাই, যেগুলো বাটন আপনার প্রয়োজন হবে ঠিক সেই বাটনগুলো এখানে দেওয়া আছে। অ্যান্ড এই প্রত্যেকটা বাটনের ভিতরে আপনার সিম্বল দেওয়া আছে, মানে কোন বাটনে আপনি কি করবেন এগুলো আপনার কোনো কাস্টমাইজ করার প্রয়োজন নেই। ডিফল্ট ভাবে যেগুলো দেওয়া আছে আপনি যদি এটাতে শিখতে পারেন আমার মনে হয় যে আপনার জন্য বেশি ভালো হবে। আর আপনি যদি চান যে আপনার মতন করে কাস্টমাইজ করবেন সেটারও কিন্তু অপশন আছে, কিন্তু আমার রিকমেন্ড থাকবে কাস্টমাইজ নাই করেন, কারণ কি ডিফল্ট ভাবে যে কিবোর্ডগুলো এখানে দেওয়া আছে না, যে কিগুলো দেওয়া আছে খুব সুন্দর, আর যেহেতু কিবোর্ডটা সম্পূর্ণ RGB, সো আপনার এই জন্য আরো বেশি ভালো হবে। আপনি মনে করেন যখন এটার সঙ্গে কানেক্ট করবেন ফোনের সঙ্গে বা আপনার এটার যে কানেক্টর আছে, কানেক্ট করার পরে দেখবেন যে সম্পূর্ণ কিবোর্ডটাই লাইট জ্বলতেছে, এন্ড যেহেতু সিম্বল দেওয়া আছে এই জন্য আরো বেশি সুন্দর হবে। সো আমার সাজেস্ট থাকবে যে এটা আপনি কাস্টমাইজ নাই করেন। তারপরে আপনি এখানে দেখতে পারবেন একটা মাউস দেওয়া আছে, যে মাউসটা হচ্ছে সম্পূর্ণ RGB অ্যান্ড এটা আপনার গেমিং মাউস। আর এটা আপনার ওয়্যারলেস থাকতেছে না, আপনার একটা কেবল সিস্টেম থাকতেছে। এই কেবলটাকে আপনার কানেক্ট করতে হবে, কোথায় কানেক্ট করবেন আমি বলতেছি। সো এটার জন্য আপনার আলাদা কোনো ওটিজি কেনার প্রয়োজন নেই। সো আমরা অনেক আগে এগুলো ওটিজি বা আমরা হচ্ছে গিয়ে ইউএসবি হাব দিয়ে ইউজ করতাম, বাট এখন হচ্ছে এটার সঙ্গে মেইন যে ব্যাপারটা এটা হচ্ছে কি এখানে একটা কানেক্টিভিটির পেয়ে যাচ্ছেন। আপনার যেটাকে বলা হয় কন্ট্রোলার, মানে মাউস অ্যান্ড কিবোর্ড এইটাই মেন কন্ট্রোল করবে। সো এটা ওপেন করার পরে এই যে হচ্ছে আপনার মেন যে কন্ট্রোলারটা। তো এখান থেকে আপনি এই পাশ থেকে দেখতে পারবেন যে আপনার একটা ইউএসবি পোর্ট দেওয়া আছে। সো ইউএসবি পোর্টটাই হচ্ছে আপনার পাওয়ার কেবল। সো এটা একটা কেবল দিয়ে দিবে। কেবলটা বেশ মনে হয় 1.5 ফুট সামথিং এরকমের কিছু হবে। সো কেবলটাতে আপনি এখানে পাওয়ার দিবেন অ্যান্ড এখানে কিন্তু আপনার সিম্বল দেওয়া আছে কোনটা কিসের জন্য কাজ করবে। সো ফার্স্ট হচ্ছে গিয়ে আপনি এখান থেকে এটাকে পাওয়ার দিবেন। এই কেবল না দিয়ে আপনার ফোনের চার্জার দিয়েও আপনি দিতে পারবেন। বাট মেক সিউর ওটা হচ্ছে 5 ভোল্ট হওয়া লাগবে। অ্যান্ড দেন আপনি এখানে আরেকটা উপরে ইউএসবি দেখতে পারবেন, পোর্ট দেখতে পারবেন, যেটাতে হচ্ছে গিয়ে মানে আপনি এখানে লাগিয়ে এখান থেকে আপনার ফোন চার্জ করতে পারবেন। ফর এক্সাম্পল এরা কিন্তু এখানে আপনার আরেকটা স্ট্যান্ড প্রোভাইড করতেছে, এটা হচ্ছে মোবাইল মাউন্ট স্ট্যান্ড। সো আপনি এখানে রাখলেন কারণ এটা আপনার মনে করেন মোবাইলের পাশেই থাকতেছে, যেহেতু এটার সঙ্গে আপনার কিবোর্ড এন্ড মাউস লাগানো থাকবে। সো বেসিক্যালি হচ্ছে এটা আপনার ব্লুটুথ বা ওয়্যারলেস বলতে পারেন, এইটার সঙ্গে আপনার মোবাইলের বা আপনার যেই থাকবে ট্যাব ল্যাপটপ ওটাকে আপনাকে ফার্স্টে কানেক্ট করবেন। সো কানেক্ট করার পরে আপনি মোটামুটি 2.4G অ্যান্ড হচ্ছে 5G, এটা আপনি দুইটা কানেক্টিভিটি পেয়ে যাবেন। তো এখানে দেখবেন যে আপনার যে ইউএসবি কেবল আছে এটাতে হচ্ছে আপনি অন্য ডিভাইসও চার্জ করতে পারবেন। অ্যান্ড পিছনের দিকে দেখবেন যে আপনার আরো দুইটা দেওয়া আছে, পোর্ট দেওয়া আছে। এটার একটা হচ্ছে গিয়ে এখানে কিবোর্ডের সিম্বল দেখতে পারবেন, অ্যান্ড সেকেন্ডারি হচ্ছে গিয়ে আপনি মাউসের সিম্বল দেখতে পারবেন। সো কিবোর্ডেরটা আপনি জাস্ট এখানে যে কিবোর্ডেরটা আছে এটা আপনি এখানে লাগিয়ে নেবেন, অ্যান্ড যেটা হচ্ছে মাউসেরটা সো এটা জাস্ট মাউসে লাগাই দিবেন, বাস এখানে কিন্তু এটা কানেক্ট হয়ে গেছে। এখন আপনার যেই ফার্স্ট এই ইসের পাওয়ার কেবলের কথা বললাম, সো আপনি এখানে পাওয়ার কেবলের লাইনটাও দিয়ে দিলেন। ওকে। সো প্রত্যেকটাই কিন্তু হয়ে গেছে। এখন আপনি প্রথমে যখন এটা চার্জের সঙ্গে কানেক্ট করবেন, সো পাওয়ার কেবল লাগানোর পরে দেখবেন এখানে অনেকগুলো বাতি আছে, প্রায় 8টার মতন সিগন্যাল বাতি দেওয়া আছে। তো ফার্স্ট সিগন্যালে দেখবেন এটা আপনার হচ্ছে গিয়ে জ্বলবে আর নিভবে, ব্লু কালারের একটা আলো থাকবে, ব্লু কালারের। সো এই লাইটটা আপনার তখনই স্থিরভাবে থাকবে যখন হচ্ছে গিয়ে আপনার মোবাইলের সঙ্গে বা আপনার ট্যাপের সঙ্গে এইটা কানেক্টেড হবে। এখন কোনটা কানেক্ট হবে, কিবোর্ড বা মাউস না, এই যে কন্ট্রোলারটা আছে, এই যে কন্ট্রোলারটা আছে, সো এইটা যখন আপনার কানেক্ট হবে। এন্ড এইটা যদি কানেক্ট করতেও আপনার কোনো প্রকার এই প্রবলেম ফেস করেন, সো ডেসক্রিপশন বক্সে আমি আমার একটা ভিডিও দিয়ে রাখবো, সেটা দিয়ে আপনারা সলভ করতে পারেন। এন্ড এখানে পিছনে আপনারা একটা কিউআর কোড পেয়ে যাবেন, যেটা দিয়ে আপনি স্ক্যান করলে এদের কোম্পানি থেকে কিছু ভিডিও প্রোভাইড করে, যেটার মাধ্যমে আপনি হচ্ছে জানতে পারবেন
যে অ্যাকচুয়ালি কিভাবে এগুলোকে কন্ট্রোল বা কানেক্ট করে অ্যান্ড কিভাবে এগুলোর কাস্টমাইজ কিবোর্ড করে, বিস্তারিত অনেক কিছু আছে। তারপরে আসি, আমাদের আরেকটা হচ্ছে মাউস প্যাড দিবে, মানে এটা প্রিমিয়াম না বলতে পারেন, বাট আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। বাট দেখলাম আমি অনেকভাবে ভাঁজ টাচ করে কিছু হচ্ছে না, সেটা আমার কাছে অনেক বেশি ভালো মনে হয়েছে। সো আপনার আলাদাভাবে মাউস প্যাড কেনার দরকার হচ্ছে না এই মোবাইলের জন্য। অ্যান্ড আপনি এখানে এইগুলো চালানোর জন্য বা এগুলো কন্ট্রোল করার জন্য এখানে আপনি একটা মেনু কার্ড পেয়ে যাবেন। মূলত এটা হচ্ছে কি আপনার যে কন্ট্রোলার, এটা যে বক্স, এটার অপোজিট সাইডে আপনি এখানে পেয়ে যাবেন যে কোন কির ডিফল্ট ভাবে কোনটা রয়েছে, ঠিক আছে? এটা কিন্তু আপনার ডিফল্ট যে কি আছে সেই কির একটা ম্যাপিং বা আপনার সেই কির একটা মেনু। আপনি যদি চান তো এই মিনি মেনু থেকেও আপনি অনেকভাবে অনেক জিনিস শিখতে পারেন। আর তা না হলে কোনো প্রয়োজনই নেই, যেহেতু আপনার এখানে প্রত্যেকটা সিম্বল দেওয়া আছে। আর তার থেকে বড় কথা হচ্ছে গিয়ে দেখলাম এখানে আপনার কিবোর্ডে হাত রাখার জন্য বেশ সুন্দর একটা পোর্ট দেওয়া আছে, মানে আপনি পেড বলতে পারেন। সেখানে আপনি হাত রাখতে পারবেন এক্সটার্নাল ভাবে। আপনার দেখা যায় আমাদের যে কিবোর্ডগুলো আমরা বেসিকলি ইউজ করি, আমার ল্যাপটপ বা কম্পিউটারের কিবোর্ড, সো এগুলো অনেক সময় হাত ব্যথা করে। সো এটা তেমন কোনো সমস্যা নেই, এটা অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুক দেওয়ার চেষ্টা করেছে। অ্যান্ড কিবোর্ড অ্যান্ড মাউস কিন্তু দুটোটাই আপনার RGB সিস্টেম থাকতেছে। এটা ভাবছিলাম হয়তো বা ব্যাটারিটা খুব বেশি রান করবে, তো আমি দেখলাম যে না, এটা ঠিকঠাক ভাবে চলতে পারতেছে। এটা কানেক্ট করার জন্য আহামরি তেমন রকেট সায়েন্সের কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট হচ্ছে গিয়ে আপনার ফোন বা ট্যাব ওইখানে ওপেন করেন, ব্লুটুথ অপশনে যান, এটা দেখবেন iOS এন্ড হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড দুইটার জন্য ভিন্ন ভিন্ন দুটা সেটিং আছে। যদি iOS হয় তাহলে সেটার জন্য একটু বেশি এক্সটার্নাল নাম আছে, আর যদি অ্যান্ড্রয়েড হয় তাহলে জাস্ট M1 Pro দেখবেন। এটার সঙ্গে আপনি ইজিলি ভাবে কানেক্ট করতে পারবেন, ভিন্ন কোনো কিছু প্রয়োজন নেই। যদি চান আপনি এগুলো কাস্টমাইজ করার জন্য আপনার অ্যাপ্লিকেশন লাগাতে পারেন, বাট অ্যাপ্লিকেশনের কোনো প্রয়োজন হয় না। এন্ড পার্সোনালি যদি বলি না, আমার কাছে এটা পার্সোনালি খুব বেশি ভালো লেগেছে। ডিজাইন কোয়ালিটি বলেন বা বিল্ড কোয়ালিটি বলেন, এটা আমার কাছে মনে হয়েছে যে প্রিমিয়ামই ছিল। এটা লাইট কোয়ালিটি বলেন, দেন হচ্ছে গিয়ে এটার বিল্ড কোয়ালিটি বলেন, এদের ডিজাইন কোয়ালিটি বলেন, এন্ড এদের পারফরমেন্সিং কোয়ালিটি বলেন, সবকিছু মিলিয়ে আমি যদি এটাকে দিতে যাই, তাও আমি নিশ্চিন্তে 10-এর ভিতর 9 দিতে পারবো। কারণ কি আমার কাছে এটা পার্সোনালি খুব বেশি ভালো লেগেছে। এন্ড এদের কাস্টমাইজ যে কিগুলো ছিল, ডিফল্ট কি, এগুলো আরো বেশি ভালো ছিল। যদি কেউ চান তাহলে আমার মনে হয় যে এখনো যদি কারোর ওই আবেগটা থেকে থাকে যে কিবোর্ড মাউস দিয়ে মোবাইলে গেম প্লে করবেন, সেটা চোখ বুঝে নিতে পারেন। সো এই ছিল আজকের ভিডিও। আজকে সম্পূর্ণ ভিডিওটা আমাদের টার্গেট ছিল যে আমরা আউটডোরে করবো, সো আউটডোরে করলাম সম্পূর্ণ ভিডিওটা, ঘাসে ঘুষে এদিকে ওদিকে বসে। সো আপনারা যদি এই ধরনের ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন স্পন্সর আরিয়ান, বা ফেসবুক থেকে ফলো করতে পারেন স্পন্সর আরিয়ান। সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, আমি আরিয়ান। বাই বাই।